তিনি যেন জান্নাতবাসী হয়, আমরা তার জন্য সবাই দোয়া করব। উনি হচ্ছে আমাদের মমতাময়ী মা। উনি বলছিল যে ওনার দেশেই সব সময় উনি দেশের মানুষের কথা বলেছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যিনি 3 বার প্রধানমন্ত্রী ছিলেন, তাকে আপসী নেত্রী বলা হয়। তাকে মানে দোয়া প্রার্থী, তিনি যেহেতু ইন্তেকাল করেছে, তাকে দোয়া করার জন্য আমরা এখানে এসেছি, তার জন্য দোয়া করেছি। তিনি যেন জান্নাতবাসী হয়, আমরা তার জন্য সবাই দোয়া করব। আজকে আমাদের প্রিয় নেত্রী নেই, আমাদের প্রিয় নেত্রী হারিয়ে ফেলেছি। আমাদের প্রিয় নেত্রীকে মহান রাব্বুল আলামিনের ডাকে তিনি সাড়া দিয়ে আজকে চলে গিয়েছেন। আজ আমরা কবর জিয়ারত করার জন্য আসছি, দোয়া ও মোনাজাতের জন্য আসছি, কিন্তু আমাদের মা নেই। কিন্তু আমরা তার যে দেখানো স্বপ্ন, আমরা এই স্বপ্ন বাস্তবায়ন করব ইনশাল্লাহ। এই বাংলাদেশকে তিনি যে গণতান্ত্রিক দেশ হিসেবে রূপান্তরিত করতে চেয়েছিলেন, তার স্বপ্ন আমরা প্রতিস্থাপন করব। উনি যেইভাবে দেশ চালাইছে ওইভাবে কি শেখ হাসিনা দেশ চালাইছে? মানুষ কি বাড়িতে পারছে? কোনো মানুষ বাইরে বেরোতে পারে নাই। ওলামাইয়া স্কুলও ভালো মতন পড়াইতে পারে নাই, রাস্তাত বাড়াইতে পারে নাই। রাস্তাত বাড়িলে চাঁদাবাজি, সন্ত্রাসী, এটি এই শেখ হাসিনার আমলে ছিল, কিন্তু আমাদের জিয়া রহমানের আমলে এটা ছিল না। আমরা খুব ভালোভাবে রাস্তা চলতে পারছি, ফিরতে পারছি, ছেলে মেয়ে রাস্তাত বেরোতে পারছে। এখন সবাই মুক্ত, আকাশের মতন মুক্ত আছে। উনি কখনো দেশের মানুষকে ছেড়ে কোথাও যায় নাই। উনি বলছিল যে ওনার দেশেই সব। আর হাসিনা, উনি তো সবাই রেখে চলে গেছে। উনি তো ওনার নেতাকর্মীর কথাই ভাবে নাই, উনি দেশের কথা কিভাবে ভাববে? তো আমাদের অনেক বিশ্বাস আছে তারেক রহমানের উপরে, যে উনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছেলে। তো উনি ওনার মার মতোই হয়তো বা দেশের ভালোবাসায় উনি দেশটাকে অনেক আগিয়ে নিয়ে যেতে পারবে। আমাদের এই সুখ আমরা আসলে কোনোভাবেই কাটাবার নাই, কারণ আমরা দেখেছি বিগত সালে বা বিগত দিনগুলোতে ফেসিবাদী সরকার যেভাবে আমাদের যে স্বাধীনভাবে কথা বলার যে অধিকার, সেই অধিকার ছিনিয়ে নিয়েছিল। কিন্তু একমাত্র বেগম খালেদা জিয়া এই আধিপত্য বিরোধী সব সময় কথা বলে এসেছেন। সব সময় উনি দেশের মানুষের কথা বলেছেন এবং দেশের উন্নয়নের কথা বলেছেন। এজন্য আমরা আসলে আজকে গভীরভাবে শোকাহত ওনার মৃত্যুতে। উনি হচ্ছে আমাদের মমতাময়ী মা। আমরা ওনার নেতৃত্বে 1990 সালে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করি। দীর্ঘদিন ওনার নেতৃত্বে আমরা এই আন্দোলন সংগ্রাম করেছি। দেশের হারিয়ে যাওয়া গণতন্ত্র, ভোটের অধিকার, বাক স্বাধীনতা ওনার নেতৃত্বে কিন্তু আমরা বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছি। দেশ ও জাতি যখন সংকটময় মুহূর্তে পড়েছে, ঠিক সেই সময় খালেদা জিয়া বাংলাদেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। আমরা স্বপ্ন দেখি আমাদের নেতা জনাব তারেক রহমানকে নিয়ে। উনি আমাদের বাংলাদেশে পদার্পণ করেছেন। ইনশাল্লাহ কিছুটা হলেও আমাদের এই নেত্রীর অভাবটা আমরা তার মাধ্যমে আমরা পূরণ করব, কারণ আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি কিন্তু তারেক রহমানের মধ্যে দেখতে পাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়ার যে রেখে যাওয়া আদর্শ, এই আদর্শকে তারেক রহমানের নেতৃত্বেই আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ।